সুপ্রভাত সকলকে, আশা করি সকলেই ভালো আছো। আর সকাল সকাল যেমন ওঠার দরকার সেরকম রোজকার মতো উঠে পড়েছিলাম। উঠে রান্না করেছিলাম সেই ডাল, পটল ভাজা আর উচ্ছে ভাজা। তারপরে গেছিলাম আমার নিজস্ব একটু দরকারি, তারপরে আবার এসছি, এসে সমস্ত সংসারে কাজকর্ম করে এখন করছে হচ্ছে এই যে জলখাবার বলতে আজকে করবো হচ্ছে, অনেকদিন চাউমিন খাওয়া হয় না, ম্যাগি তো খাওয়া হয়, চাউমিন খাওয়া হয় না, তো চাউমিন রান্না করছি। তো মানে এগ চাউমিন। তো এটা করার পর তারপরে আবার দুপুরবেলা কী হয় দেখা যায়, তোমাদের কৌশিকদা কী বলে বা কী বাজার থেকে নিয়ে আসে তার উপর নির্ভর করছে হচ্ছে রান্না বান্না। আর আজকেও খুব গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে না 2-3 দিন হয়ে গেল। আর আজকে ভোলা একটা কাণ্ড কারখানা ঘটিয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি ভোলা ঘুরে বেড়াচ্ছে সারা বাড়িতে। এখন আমি আর ওকে বাঁধি না চেন দিয়ে, ওই একটা গার্ড দিয়ে ছাড়াই থাকে। আর ছাদের দরজাটা খোলা রাখা হয় দিনের বেলা, যদি ওর টয়লেট পটি পায় উপরে যেন যায়, এই অভ্যাসটা করানোর চেষ্টা করছি। কিন্তু কাল রাত্রিবেলা সানা নামিয়েছে, ওর আর মনে নেই, ও বেঁধেছে এবারে জানি না। দেখি নিচের দরজাটা আবজানো থাকে, খুলে দেখি মানে ওরা সকালবেলা অনেকে নিয়ে ছাদে যায়, ভোলাকে আর অনেকে নিয়ে দেখুন উনি ঘুরে বেড়াচ্ছেন, পটি করেছে দোরগোড়ায়। তারপরে সারা জায়গায় টয়লেট ভর্তি, পুরো পিলারে টয়লেট সে টক করে পড়ছে। উপরে এসছি, পুরো কার্পেটটা মাখিয়েছে, সিঁড়িতে যে কার্পেটটা থাকে। ঠাকুর ঘরে ঢুকেছে, ঠাকুর ঘরে গার্ড থাকে, সেইটা সরিয়ে ঠাকুর ঘরে গিয়ে পটি টয়লেট করেছে। মানে ভাবা যায় বলতো, মানে গার্ড সরিয়ে কে টয়লেট পটি করে, কোন কুকুরে করে আমি জানি না, আমি ভোলাকে শুধু দেখলাম। তারপরে এই সোফার এখানে করেছে, ওখানে করেছে, পুরো সোফার সাইডে টয়লেট। তারপরে এই যে এইখানে টয়লেট করেছিল, মানে চারিদিকে শুধু গন্ধ আর নোংরা। তো এবার আমি ওগুলো করা মানে আমাকে স্নান করতে হবে, সকালে আমাকে বেরোনো আছে 8:15-তে। এবারে হচ্ছে বললাম যে একটা দরকারি গেছিলাম, তার মধ্যে আমাকে বাপিকে রান্না করে দিতে হবে। তো বাপি পটিগুলো কোনো রকম পরিষ্কার করে দিয়েছে, তারপরে ওর মধ্যে টয়লেটগুলো আমি পরিষ্কার করছি। এবার বাপি টয়লেট সেভাবে পরিষ্কার করতে হবে না, 2-3বার করে পুষতে হবে ফিনাইল দিয়ে। তারপরে গন্ধ গেছে, কি গন্ধ, এইসব কীর্তিকলাপগুলো করেছে। মানে সকালে উঠে আমার এই চলেছে আজকে একটা, মানে খেলো আমার কাছে বকা, ঘাও খেয়েছে, কি করবো, দিতে তো হবে, নাহলে শিখবে না। পাছায় দিয়েছে 2খানা, তারপরে গিয়ে চুপচাপ বসছিল, গোসা হয়েছিল। আবার তাকে আবার ডেকে আবার বলার পর তারপর উনি খেয়েছেন, খেয়ে চুপচাপ বসে আছেন। আর অনেক তো চুপচাপ দেখে বেড়াচ্ছে, ও আবার ছাদে গিয়ে ওর মতো করে। এমন অনেক তো অনেকটা অভ্যাস মানে বন্ধ হয়েছে, রাত্রিবেলা ঘরে টয়লেট করে না, ও সকাল চেপে রাখে, সকালবেলা উঠে ছাদে যায় আমার সাথে গিয়ে টয়লেট পটি করে। ওকে অভ্যাস করাচ্ছি। মাঝখানে আমার ওই পায়ে যন্ত্রণার জন্য আমি উপরে উঠতে পারতাম না, পায়ে ব্যথাটা কমেছে ওষুধ খাওয়ার জন্য, তো এই ডাক্তার ওষুধটা আমার কাজে দিয়েছে। হাতে ব্যথা, পায়ে ব্যথা এগুলো অনেক কমে গেছে আমার। ওষুধটা কন্টিনিউ করতে হবে। তাই বেলটা আবার পড়ছি না, বেল পড়তে হবে, বেল পড়তে বলেছিল, কিন্তু আমি এই যে ব্যথা কমে গেছে বলে আমিও বেল পড়া বন্ধ করে নেবো, সেটা তো করলে হবে না। যাই হোক ভাবছি যে বেলটা আজকে আবার পড়বো। তাই এবার খাবারটা রান্না করে তারপরে অন্য কিছু। এই তোমাদের কৌশিকদা আবার বেরোচ্ছে, রোজই কিছু না কিছু কাজ ওনার থাকে। আজকেও আমাদের বাড়িতে নর্মাল ডাল ভাত হবে। আজ সানার খুব দুঃখ, আজকে ইচ্ছা ছিল কি ডাল ভাত খেতে হয়েছে, সেই স্যাটারডে চিকেন খেয়েছে, কি দুঃখ। আজকে ভেবেছিলাম মাটন ফাটন এটা ওটা কিছু বানাবো, সেটা আর হবে না। তোমার জন্য, হ্যাঁ তোমার জন্য। না আজকে থেকে পড়ানো আছে, আজকে থেকে আর হবে না। আর এই যে মুখে করে যা পারে তাই খুঁজে বেড়ায়, মোরগ প্রচণ্ড গরম। হলো উপরে যাই, গিয়ে এবার রান্না করি। চল, আরেকজনকে দেখো কি দৃশ্য দেখছে ওইদিকে। কি করছিস রণজিৎ তো দিদির সাথে? আর সূর্যটা ডুবছে, কি সুন্দর লাগছে। বাবা দেখো রনির ছবি তুলেছে, কি ভালো লাগছে ওই জায়গাটা। ছবি তুলেছিস না? সূর্যটা দেখ, দারুণ লাগবে ছবি তুললে। ওই যে আরম্ভ হয়ে গেছে, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। খুব মেঘ ডাকলো, মেঘ করলো, কিন্তু বৃষ্টি হলো না। আর আমি এক্ষুনি নিচে চলে যাবো, এক্ষুনি পড়তে ঢুকবে। পড়ানোর সময় হয়ে গেছে, এখন 5:30 থেকে পড়াচ্ছি গরমের জন্য, এত গরম। ও ঝলসে যাচ্ছে, ও করবে একটু, ছোট তো। একজন কিভাবে দেখ ভোলাকে দেখ একবার, সানা ভোলাকে দেখ একবার। ভোলার দাঁড়ানোর স্টাইল কি যেন এক্ষুনি তেড়ে আসবে। আর এই যে ইনি এখানে বসে আছে,
তা আমি নিচে যাচ্ছি, এক্ষুনি সব পড়তে ঢুকবে, পড়ানোর ব্যাপার আছে। আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে, এরা আড্ডা দিক 3 জনে মিলে, 3 অবতার। তো এখন বাজে হচ্ছে 8:20 মতো হয়েছে। তো পড়ানো হয়ে গেছে, এই 10 মিনিট হলো। তো আমি আর তোমাদের কৌশিকদা বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে ও একটু ওষুধ কিনবার, খুব ঠান্ডা লেগেছে হঠাৎ করে, মানে নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে ঠান্ডা গরমে। আর একটু বাজার করব, দেখি মাছ পাওয়া যায় কিনা। তো ওকে আমিই বললাম যে চলো কৃষ্ণপুর বাজার থেকে ঘুরে আসি, এই সপ্তাহ তো যাওয়া হয়নি, তো একটু ঘুরে আসি, যদি মাছ পাওয়া যায় তাহলে আর সকালবেলা ঝামেলা থাকে না। কারণ 2 দিন ধরে সে ডাল আর আলু সেদ্ধ খেয়ে যাচ্ছি, ভাজা খেয়ে যাচ্ছি, মানে পুরো 2 বেলা 3 বেলা করে খাওয়া হচ্ছে। সেই শনিবার আমরা মাংস খেয়েছিলাম, তার আগে যেহেতু নিরামিষ ছিল, তারপরে আবার রবিবারও যা, আজকেও তাই। তো ওই কারণে যেন যাচ্ছি, দেখে যদি মাছ পাই তো নিয়ে আসবো কিছু। কারণ আমার তো সন্ধ্যাবেলা আমার হয় না, আর তোমাদের কৌশিক দা একটু শুয়ে থাকে, তো ওই জন্য এই সময়টাই আমাদের বেস্ট সময় বেরোনো। তো চলে এসেছি বাজারে, মাছ ভাবছিলাম থাকবে না, দেখছি আছে। যার কাছ থেকে নিয়েছিলাম সেখানে একটু কাতলা মাছই আছে। তো এই যে এখানে চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটার সাইজটা ভালো। বাবা এইটুকু 1100 টাকা দাম, অনেক। এই চিংড়িটাও ভালো, বেশ বড়। আপনাকে কি অনলাইন করলে হবে না? এর কাছেও আছে চিংড়ি, অনেকগুলো রয়েছে। এখানে জিজ্ঞেস করো চিংড়ি কত করে। চিংড়ি 40 টাকা। আজ সব জায়গায় দামটা একটু বেশি। আজকে একটু দাম বেশি কেন? 35 টাকা দেওয়া 35 টাকা দেওয়া 40 টাকা হয়ে গেছে কেন? তো ওখানটাতেও চিংড়ি ছিল, কিন্তু ওখানে চিংড়িটা খুব একটা ভালো না। এই ওখানে মনে হয় দেশি চিংড়ি আছে, কি গো? লাগবে না, ছাড়ো। তো এখান থেকেই নিচ্ছে। আগে এর সাইজটা বড়। ঘুরে আসো, এদিকে কি কি মাছ আছে। কই মাছ, ট্যাংরা। তো শেষ ফিনিশিং একটা ইলিশ মাছ নেওয়া হলো এখান থেকে। ওই ইলিশ মাছটা কেটে দিচ্ছেন, ছোট্ট দেখেই নেওয়া হয়েছে, যেহেতু বাপি ইলিশ মাছ খেতে ভালোবাসে। কারণ ও কাতলা মাছ ছানাও খাবে না, বাপিও খেতে চায় না খুব একটা। মাছ আমাদের বাড়িতে খুব সমস্যা, কিন্তু চিংড়ি মাছ ইলিশ মাছ নিয়ে গেলে সব চেটে পুটে খাবে। এবার সবসময় তো ইলিশ মাছ নিয়ে যাওয়া সম্ভব না, তো আজকেই নিয়েছে। একটু কম দামও পেলাম, 800 করে নিয়েছে, ওই জন্যই নিল তোমাদের কৌশিকদা। 500 মতো, ওই 500 একটু কম তো হয়ে যাবে, ভালো খাবে। এই বাপি সবজি আনেনি, তাহলে কি এনেছে? বিরিয়ানি সানার জন্য। কে খাবে ওটা? কার জন্য? খানার জন্য? হ্যাঁ, সবজি আনেনি, এখান থেকে তাহলে নিতে হবে 2-1টা সবজি। একটু লেবু নেবো, বুঝেছো, লেবু শেষ হয়ে গেছে। সত্যি মাছের সাইজগুলো আমার এত ভালো লাগে, কি বলবো। এগুলো ফ্রাই খেতেই ভালো লাগে আমার সব থেকে, তরকারির থেকে। আমার এই যে মাছের ডিম নেওয়া হয় না, মাছের ডিমের বেশ তরকারি বড়া বেশ ভালো লাগে। রুই কত করে? মাথা দিয়ে 250, মাথা বাদে 300। মাথা দিয়ে 250, মাথা বাদে 300। কাতলা 380 টাকা, মাথা বাদে। মাথা ছাড়া 380 হয়েছে। বাজার করে বাড়ি চলে এলাম এই মাত্র, আর এই নিয়ে আমাকে আদর করে দিচ্ছে চেটে চুটে, অনেকক্ষণ দেখেনি ওই জন্য। দিদির কাছে ছিলিস তো? হ্যাঁ, সর 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 শোনা, এটা নেই। ওই আমার ইয়েগুলো ট্যাগগুলো, আজকে ট্যাগগুলো বানাতে দিয়েছি, যেগুলো আর কি ওই নাইটির পেছনে লাগে, যেটা আর কি গলার কাছে কলার ট্যাগ, কিন্তু ওটা করতে 1 মাস সময় লাগবে। ওই জন্য কাগজের ট্যাগ মানে 100 পিস মতো জাস্ট আর কি বানানো হলো। এই যে আপাতত চালানোর জন্য, কি আর করা যাবে। তো চলো এবার রান্না বান্না করবো। এখন মাছ ধোয়া হচ্ছে, ইলিশ মাছ।
এখন ইলিশ মাছ ভাপা হবে আর কিছুটা রেখে দেওয়া হবে আর ভাত হবে ব্যাস। আর তোমাদের শানা বাবু এই যে উনি এখন বিরিয়ানি খাচ্ছেন, ঠাকুরদাদা এনেছেন, আবার বলছে এই ভাতও খাবেন নাকি, ইলিশ মাছ বলে কথা, বলছে এইটুকু আমি আগে খেয়ে নিই, রান্না হতে তো প্রায় 1-1.5 ঘন্টা লাগবে, তারপর 2 ঘন্টা বাদ আবার আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। কে রে বিরিয়ানির পর ইলিশ মাছ দিয়ে ভাত খায় তুই বল, তুই বল, তোর পেটে জায়গা থাকবে তো? ছোটোবেলায় একটা জিনিসটা তোমাদের বলতেই ভুলে গেছি, ছোটোবেলাও কি বলতো জানো, বলতে আমার মানে দুখানা হচ্ছে আর কি আমাদের কি হয় পাকিস্তান বলতো, মানে পাকস্থলী বলতে পারতো না, আমার 2টো পাকিস্তান, মানে আমার 2টো পাকস্থলী আছে। তো ছোটোবেলা থেকে একটু পেটুক গোছরই আছে, যাই হোক, তাহলে না তো কি খা, এবার অনেকে খেতে দেবো, এটা ইনসাল্টিং এর কি আছে বল অনেক। তো আমাদের রান্না বান্না কমপ্লিট, বাপি খাচ্ছে, আমরা একটু বাদে খাবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা নিচে চলে এসেছি। শানা কিন্তু ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছে, আর এখানে রনি বসে বসে চেবাচ্ছে, যে শানা মোবাইল ঘাটছে আর যে রনি কী যে সুখ পায় জানি না, ভগবান জানে, এত দুষ্টু হয়েছে কী বলবো। এই যে এই টেডি বিয়ারটা, ছোট্ট টেডি বিয়ারটাও শানার, এটা নিয়ে বসে বসে চেবাবে। যাই হোক, তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।